হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা কিন্তু চলে এসেছি এএফসি অর্থাৎ এশিয়ান ফুটবল কাউন্সিলের যে টুর্নামেন্ট এবার থেকে হতে চলেছে নতুন আঙ্গিকে, অর্থাৎ আমাদের যেখানে এএফসি সিএল চ্যাম্পিয়ন্স লিগ 2তে খেলবে ইন্ডিয়ার ভারতবর্ষের দুটো দল, এবং সেই দুটো দলই আমাদের বাংলা থেকে, একদিকে মোহনবাগান সুপার জায়ান্ট, অন্যদিকে ইমামি ইস্ট বেঙ্গল। সো এই দুটো দলই যেহেতু পার্টিসিপেট করবে, সেহেতু সেইখানে বিদেশিদের যে রুলস, অর্থাৎ গতবার আমরা দেখেছি কোনো দল 8টা দল নিয়ে খেলছে, তো কোনো দল 4টে দল নিয়ে খেলছে। তো বিদেশি যে রুলস, সেইটা এএফসি কি করলো দেখুন। এখন অবধি কিন্তু ফাইনালি এএফসি কোনো রুলসটা বলেনি, কিন্তু বেশ কিছু কথা আলোচনা করেছে, এবং সেই বিদেশিদের রুলসকে নিয়েই আজকে আমি ইন ডিটেলস আলোচনা করব, যাতে আপনারা সেই জিনিসটা খুব স্পষ্টভাবে বুঝতে পারেন। কারণ অনেকে অনেক রকম কথা বলছে, তো কেউ বলছে 10টা প্লেয়ারকে নিয়ে খেলতে পারবে, কেউ বলছে পুরোপুরি 11টা নিয়ে খেলতে পারবে, আবার কেউ একটু বেশি বাড়িয়ে বলছে যে সাবস্টিটিউট লাইনেও কিন্তু প্লেয়ার রাখতে পারবে বিদেশি, টোটাল 13-14টা বিদেশি নিয়ে খেলতে পারবে এক একটা টিম। কিন্তু আদতে কি, সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে টোটাল ইন ডিটেলসে তুলে ধরবো। তবে তার আগে দুটো মেন বিষয় আমি আপনাদের জানাবো, অর্থাৎ সিএফএল কলকাতা ফুটবল লিগের যেটা উদ্বোধন হয়ে সঙ্গে সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব হাফ ডজন গোল দিয়ে তো জিতলো, এবং তারপরে আজকে কোন কোন ম্যাচ আছে, কটা থেকে ম্যাচ আছে, কোথায় ম্যাচগুলো দেখতে পাবেন, সবকিছু নিয়ে আলোচনা করবো। তো চলুন প্রথমে আমরা সিএফএল নিয়ে আমরা আলোচনা করি। দেখুন, আজকে সিএফএল এ কিন্তু মোট 4টে ম্যাচ আছে। প্রথম খেলতে নামবে খিদিরপুর মেসার্স ক্লাবের বিরুদ্ধে, নৈহাটিতে খেলা হবে দুপুর 3টে থেকে, আর রেদার দেন দুপুর 3টে থেকে প্রত্যেকটা ম্যাচ হবে, সেহেতু প্রথম দ্বিতীয় বলাটা আমার ভুল হচ্ছে। তারপরে যদি বলি, সারদান সমিতি খেলতে নামবে বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে চুঁচড়া মাঠে, তারপর কালীঘাট মিলন সংঘ খেলতে নামবে সুরুচি সংঘের বিরুদ্ধে কল্যাণীর মাঠে, এবং আর্মি রেড খেলতে নামবে আরিয়ান ক্লাবের বিরুদ্ধে ব্যারাকপুরে আর্মির মাঠে। তো এই 4টে ম্যাচে কিন্তু একই সময় হচ্ছে দুপুর 3টে থেকে, এবং আপনারা অবশ্যই দেখতে পারবেন ম্যাচগুলো ইউটিউব চ্যানেলে। আইএফ এর যে ইউটিউব নিজস্ব চ্যানেল আছে, অর্থাৎ গতবার কলকাতা ফুটবল লিগ আমরা যে চ্যানেলে দেখেছি, সেই চ্যানেলে ইন ডিটেলস আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আর যদি ওটিটি প্ল্যাটফর্ম দেখেন, G5 ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন, আর G24 ঘন্টা চ্যানেলেও কিন্তু আপনারা খেলা দেখতে পাবেন। তবে 4টে খেলায় যদি কেউ লক্ষ্য রাখতে চান, তাহলে কিন্তু তাকে অবশ্যই আইএফ এর যে ইউটিউব চ্যানেল আছে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এই তো গেল যে কলকাতা ফুটবল লিগের খবর। এবার আমরা চলে আসবো বিশ্ব ওয়াইজ যে খেলাটা চলছে, অর্থাৎ একদিকে ইউরো কাপ, অন্যদিকে কোপা আমেরিকা। ইউরো কাপের তো এই মুহূর্তে কিন্তু শেষ 16টা টিম ফিক্সড হয়ে গেল। তো কালকে রেজাল্ট একটু জানাই। কালকে কিন্তু গ্রুপ এফ এর খেলা ছিল, যেখানে চেক রিপাবলিক তুর্কির বিরুদ্ধে 2-1 গোলে হেরে যায়, এবং পর্তুগাল হেরে যায় জর্জিয়ার বিরুদ্ধে 2-0 গোলে। এবং গ্রুপ ইর যে খেলা ছিল, সেখানে স্লোভাকিয়া আর রোমানিয়ার খেলা 1-1 গোলে ড্র হয়। উল্টো দিকে ইউক্রেন আর বেলজিয়ামের খেলাও কিন্তু গোল শূন্যভাবে ড্র হয়। তবে এর ফলে কিন্তু টোটাল যে 16টা টিম, অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালে যে 16টা টিম, সেই 16টা টিমকে আমরা পেয়ে গেলাম। তারা হলো যথাক্রমে সুইজারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, জার্মানি, ইংল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন, জর্জিয়া, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, স্লোভেনিয়া, রোমানিয়া, নেদারল্যান্ড এবং অস্ট্রিয়া আর তুর্কি। তো আমি পরপর যেগুলোর নাম বললাম, তাদের বিরুদ্ধে কিন্তু খেলা আছে একের সঙ্গে অন্যজনের। তো যাই হোক না কেন, এই তো গেল ইউরো কাপের বিষয়। এবার চলে আসবো কিন্তু কোপা আমেরিকা। কোপা আমেরিকার আজকে ভোরবেলাতে কিন্তু দুটো খেলা ছিল, একটা 3:30 থেকে, একটা 6:30 থেকে। 3টে থেকে যে খেলাটা হয়, সেখানে কিন্তু ইকুয়েডর 3-1 গোলে হারিয়ে দেয় জামাইকা থেকে, এবং 6:30 থেকে যে খেলাটা হয়, সেখানে ভেনেজুয়েলা 1-0 গোলে হারিয়ে দেয় মেক্সিকোকে। আবার কিন্তু ইন্দ্রপতন ঘটলো। তো যাই হোক না কেন, এরপরে যে খেলাটা আছে, অর্থাৎ আগামীকাল ভোরবেলা যে দুটো খেলা আছে, অর্থাৎ রাত 3:30 এবং ভোর 6:30, সেই দুটো হলো যথাক্রমে পানামা ভার্সেস ইউএসএ ভোর 3:30 থেকে, এবং 6:30 থেকে খেলবে উরুগুয়ে বলিভিয়ার বিরুদ্ধে। তো এই সমস্ত আপডেট, বিশ্ব ফুটবলের আপডেট বা আমাদের কলকাতা ফুটবলের আপডেট তো আমি আপনাদের জানিয়ে দিলাম। এবার যে মেন বিষয়টা আজকে, সেইটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এএফসি গাইডলাইন কি বলছে ফরেনার্সদের রুলস নিয়ে। দেখুন, প্রথমেই তো আমি বললাম যে অনেক রকম কথা বলছে, 10, 11, 12, 7, 8 এতগুলো বিদেশি নিয়ে খেলতে পারবে। কিন্তু কালকে আমরা জানতে পারলাম এএফসির অফিসিয়াল সাইট থেকে যে তারা ফরেনার রেজিস্ট্রেশন নিয়ম পুরো বাতিল করছে। তো এইখানে কি, ফরেনার রেজিস্ট্রেশন নিয়ম বাতিল মানে আপনি যত খুশি ফরেনার্সকে নিয়ে খেলতে পারবেন, এএফসি গাইডলাইনে সেটা কিছু থাকবে না। অর্থাৎ এএফসি টুর্নামেন্টে ফরেনার্সদের নিয়ে কোনো কথা থাকবে না ক্লাব কম্পিটিশনে, যে ফরেনার্সে এই নিতে হবে ওই
নিতে হবে ইত্যাদিতে কিন্তু কোনো বিষয় থাকছে না, আপনার যটা ইচ্ছা খেলতে পারবেন। কিন্তু এইখানে একটা তাদের ক্লজ আছে। কীরকম ক্লজ? সেইটা হচ্ছে মেম্বার অ্যাসোসিয়েশন যে রুলস ফলো করবে ফরেনার্সদের নিয়ে, সেই রুলটাই কিন্তু এএফসি গাইডলাইন নিচ্ছে ক্লাব কম্পিটিশনের ক্ষেত্রে। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা স্বচ্ছ ধারণা নিয়ে বুঝতে হবে। কীরকম সেই বিষয়টা? মেম্বার্স অ্যাসোসিয়েশন কি? দেখুন, এএফসি হচ্ছে আমাদের এশিয়ান যে জোনাল, সেই এশিয়ান জোনালের মেন বোর্ড হচ্ছে এএফসি, ঠিক যেমন ফিফা হচ্ছে বিশ্ব ফুটবলের মেন জোন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এএফসির আন্ডারে যে কটা দল আছে লিগালি, যেখানে ভারত আছে, ইউএই আছে, সৌদি আরব আছে, কাতার আছে, আপনারা প্রত্যেকে জানেন। তো যারা লিগালভাবে মেম্বার আছে তারাই কিন্তু হলো মেম্বার অ্যাসোসিয়েট। তো সেই মেম্বার অ্যাসোসিয়েশনের যে নিয়ম, অর্থাৎ কি, সৌদি আরবে যদি আপনি ক্লাবে দেখেন সেখানে কিন্তু কোনো বিদেশি রুলস নেই, আপনি যতগুলো খুশি বিদেশি খেলাতে পারেন। আবার যদি আমাদের দেশে দেখুন, ভারতে দেখুন, ভারতে কিন্তু আপনি 4টে বিদেশি খেলাতে পারবেন একটা ম্যাচে এবং 6টা বিদেশিকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেখানে সৌদি আরবে আপনি যতগুলো খুশি প্লেয়ার বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু ভারতের ক্ষেত্রে মাত্র 6টা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক এই নিয়মটা কিন্তু বলবৎ হবে। অর্থাৎ আমাদের ভারত থেকে যে দুটো টিম যাচ্ছে, একদিকে মোহনবাগান, অন্যদিকে ইস্ট বেঙ্গল, এই দুটো দল কিন্তু ম্যাক্সিমাম 6টা প্লেয়ার খেলাতে পারবে এএফসি কম্পিটিশনে। এবং আমরা এই মুহূর্তে তো আছি এএফসি সিএল অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ 2তে, একদম মেন রাউন্ডে মোহনবাগান পৌঁছে গেছে এবং ইস্ট বেঙ্গল প্রিলিমিনারি রাউন্ডে খেলবে, যে প্রিলিমিনারি রাউন্ডে জিতে কিন্তু মেন রাউন্ডে যাবে। তবে সেই ম্যাচগুলো কিন্তু 6টার বেশি বিদেশি খেলাতে পারবে না অন্ততপক্ষে এই বছরে। তার কারণ আমাদের এআইএফএফ থেকে বলা আছে আপনি ম্যাক্সিমাম আপনার টিমের জন্য 6টা প্লেয়ারকে সাইন করাতে পারবেন, মানে 6টা বিদেশি প্লেয়ারকে সাইন করাতে পারবেন, মাঠে নামতে পারবে 4 জন। সেহেতু যে 6টা প্লেয়ারকে আপনি সাইন করবেন একদম আইএসএল এর জন্য, সেই 6টা প্লেয়ারকে নিয়েই কিন্তু আপনাকে খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। আগের বার কি ছিল? আগের বার কিন্তু এএফসি গাইডলাইন ছিল যে আপনি 8টা বিদেশি প্লেয়ারকে খেলাতে পারবেন টিমে। সেই হিসেবে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের বসুন্ধরা কিংস 8টা প্লেয়ারকে খেলিয়েছে, মোহনবাগান 6টা প্লেয়ারকে, 7টা প্লেয়ারকে পর্যন্ত খেলিয়েছে, আমি কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু বর্তমানে সেইটা হতে পারছে না, কারণ এই বছর থেকে নিয়ম পুরো চেঞ্জ। অর্থাৎ মেম্বার অ্যাসোসিয়েশন যে রুলসটা অ্যাপ্লাই করবে আপনাকে সেই নিয়মে খেলতে হবে। এতে কিন্তু বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, যেমন চীন, ইউএই, কাতার, সৌদি আরব, কাতার বলা আমার ভুল হলো, সরি, সৌদি আরব, এরা পুরো মানে সমস্ত বিদেশি নিয়ে খেলতে পারবে, যদি চাই 10টা বিদেশি নিয়েও কিন্তু খেলতে পারবে। এই উল্টো থেকে কিন্তু আমরা এখানে পেছিয়ে পড়বো। হয়তো সামনে সিজন থেকে এআইএফএফও একটু এই নিয়মের শিথিলতা আনবে ফরেনার্সদের বিরুদ্ধে, তখন হয়তো আমরা ঠিক বড় বড় দলদের বিরুদ্ধে কম্পিট করতেই পারবো। তবে চ্যাম্পিয়ন্স লিগ 2তে আমরা যতগুলো টিম আছি মোটামুটি কিন্তু সব দেশেই ম্যাক্সিমাম 8টা প্লেয়ারকে কিন্তু রেজিস্ট্রেশন করতে দেয়। সেহেতু আমি এইটুকু আপনাদের বলতে পারি যে 8টা প্লেয়ারকে নিয়ে কিন্তু খেলবে আমরা যে পর্যায়ে এই মুহূর্তে আছি, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ 2তে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনারা এএফসি ফরেনার্সদের নিয়ে একটু আলোচনার মধ্যে দিয়েছিলেন যে কি হতে পারে না হতে পারে। আর একটা বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করছেন যে ভারতীয় বিদেশি কি করতে চলেছে, যে এশিয়ান কোডের বিদেশি থাকতে হবে কি না থাকতে হবে, সেই নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো পুরোপুরি। এখনকার জন্য ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।